আসসালামু আলাইকুম। জায়ান অ্যান্ড জাহিন সোমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ জাহিনের জন্য খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি বলতে এটা মেনলি আমি পালং শাক দিয়ে রান্না করেছি। এখানে আমার হঠাৎ ক্যামেরাটা একটু সেটিংস চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কালারটা মানে এক্স্যাক্ট কালারটা আসে নাই। এটার কালার অনেকটা সবুজ টাইপের হয়েছে, কারণ আমি এখানে প্রচুর পরিমাণে শাক দিয়েছি। তো জাহিনকে এ পর্যন্ত শাক খাওয়া হয়নি, ওর বয়স এখন প্রায় 8 মাস। তো আজ ভাবলাম ওকে শাক খাওয়াবো। এদিকে জায়ান্নও শাকসবজি তেমন পছন্দ করে না, ভাবলাম সেজন্য দুইজনকে একসাথেই শাক খাওয়াবো, খিচুড়ির মতো রান্না করে দিব, তাহলে আর জায়ান বুঝতে পারবে না। আশা করি ইনশাল্লাহ ও খেয়ে নেবে। তো এখানে আমি অনেকগুলো পালং শাক নিয়েছি, আর হচ্ছে আলু, একটা ছোট্ট আলু কুচি করে নিয়েছি, আর পোলাও চাল। তো এখানে আমি সামান্য বাটারের মধ্যে আদা রসুন বাটা, তেজপাতা, দারুচিনি, এলাচ, আর এই তো একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি, আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব। পালং শাক হচ্ছে খুবই একটা উপকারী একটা শাক, যে শাকের মধ্যে রয়েছে একসাথে অনেকগুলো পুষ্টিকর উপাদান, শরীরের অনেক চাহিদা পূরণ করে। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এছাড়াও রয়েছে ভিটামিন ই, কে, সি। আর এছাড়া এই যে শাকটা এত আয়রন আছে এটার মধ্যে, যেটা খেলে রক্ত স্বল্পতা থাকলেও ভালো হয়ে যায়, বড় ছোট সবার জন্যই উপকারী। তো আমি আজ দুজনের জন্য একসাথে রান্না করতেছি, যেন আমার হচ্ছে হাতে সময় কম থাকলে আমি এখন মোটামুটি ম্যাক্সিমাম খেতে দুজনের এক রান্না একসাথে করে ফেলি। তো জাহিনকে যেটা করি, যে জায়ানের জন্য যে তরকারি ভাত রান্না করি সেটাই একটু নরম করে ব্লেন্ডারে নরম করে দিয়ে দেয়, আর জায়ানকে তো এভাবেই স্বাভাবিকভাবে খাওয়াই। তো এইভাবেই দিন চলতেছে, যেহেতু এখন শীতকালের বেলা অনেক ছোট থাকে, সময় পাওয়া যায় না আলাদা আলাদা রান্না করার। সময় পেলে রান্না করি, না পেলে দুজনের রান্না একসাথেই করে ফেলি। তো এখানে এই তো শাকটা দেখতে পাচ্ছেন আমি পোলাও চালু দিয়ে দিয়েছি, এরপরে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে নিব। আর ঘোটার কারণ হচ্ছে যেন শাকটা সেরকম বোঝা না যায়, শাক বোঝা গেলে জায়ান খেতে চাইবে না। আবার জাহিনও হচ্ছে একদম একটু দানা দানা খাবার এখনও পুরোপুরি খেতে শিখে নেয়। তো এই জন্য আমি এটা ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। আর এখানে একটু সেন্ট বা টেস্টটা ভালো আসার জন্য সামান্য ঘি আমি দিয়ে দিব। ঘি দিয়ে চুলাটা নিভিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, এরপর আমি ওদের খাওয়াবো। আর এই তো আমার খিচুড়িটা রেডি, শাক পালং শাকের খিচুড়ি। এখানে আমি জাহিনের জন্য বাটিতে নিয়ে নিয়েছি। আর এই তো ওকে খাওয়াবো, এই জন্য খাওয়ার পুরো প্রস্তুতি হিসেবে কিছু খেলনা রাখি সামনে, যেহেতু ওকে এখনও নিজের হাতে খেতে দেইনি, এই জন্য একটু হাতের জিনিস দিয়ে যেন একটু স্থির থাকে, নাহলে ও এত ছটফট করতে থাকে যে বাটির খাবার ধরে উল্টে দেয়। তো এই তো হয়ে গেল আজকে ওদের জন্য পালং শাকের খিচুড়ি। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।